সিলেটে আমাদের আজকে দ্বিতীয় দিন। হোটেলের সকালবেলার ব্রেকফাস্টে চলে এসেছি। ওদের অনেকগুলো খাবারের অপশন ছিল, বুফে ব্রেকফাস্ট তো। সব খাবারের মধ্যে বেশিরভাগ খাবারই নিয়েছিলাম, কিছু খাবার বাদ দিয়ে। মোটামুটি ভালোই ছিল ওদের খাবারের টেস্ট। সবচেয়ে ভালো ছিল ওদের সবজিটা, কিন্তু পাস্তাটা একদমই খেতে পারিনি, পুরোটাই মিষ্টি ছিল। অল্প একটু খেয়ে ফেলে দিতে হয়েছে, এতটা নেওয়া ঠিক হয়নি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বের হতে হবে, আজকে আমাদের চেক আউট। আজকে আমরা সিলেট থেকে চলে যাব। বিকালবেলার গাড়ির টিকিট কাটা হয়েছে। ওই যে কালকে আমরা মাজারে গেলাম, সেখান থেকে টিকিটটা কেটে আনা হয়েছে। শেষে চা নিলাম, চা আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম, ঘন দুধ চা। এখন ভাবলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। সিলেট শহরটা আমার কাছে খুব ভালো লাগলো, এত ব্যস্ত না, একটু শান্তি শান্তি ব্যাপার আছে। আর এখানে আমার মানুষজনকে খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, আমি এখানের কোনো কথাই বুঝতে পারি না। বাংলাদেশের মনে হয় সিলেটের ভাষা সবচেয়ে কঠিন। যাই হোক, আমরা রুমে চলে আসলাম। এখন আস্তে আস্তে রেডি হয়ে নেব। জামা কাপড় দেখছেন চারদিকে সম্পূর্ণ ছড়ানো, জুতো সব কিছু ব্যাগে এখন ঠিকঠাক করে নিতে হবে। কিছু রেখে গেলে তো আবার সমস্যা। এই যে এই কম্বলটা কিনেছি সিলেট থেকে। এখন চলেন রেডি হয়ে নিই। আমি এই ড্রেসটা এখানে আসার আগের দিন হঠাৎ করে পুলিশ প্লাজা গিয়েছিলাম, সেখান থেকে কিনেছি। ভালোই লেগেছে, কিন্তু একটু ওভারসাইজ হয়ে গেছে। যাওয়ার পরে অল্টার করাতে হবে। আমি ভেবেছিলাম যে এক্সেল নিলে হবে, কিন্তু দেখলাম যে না, এটাতে আমার সাইজটা বড় হয়ে গেছে। আজকাল সাইজ তো এক্সেল, ডাবল এক্সেল সব কিছুই মানে উলট পালট কেমন যেন। সিলেট যেহেতু চায়ের শহর, একটু পরপর চা হবে না আর আমার বরের মতন চা প্রেমীর কাছে এটা তো মানে অসম্ভব। তাই একটু পরপর তার বিভিন্ন জায়গায় চা ট্রাই করতে হবে। আবার চা খেলাম। আমরা মনে হয় চলে আসার দিন মিনিমাম 5-6 জায়গায় চা খেয়েছি। আমার কাছে এমন কোনো টেস্টের ভ্যারিয়েশন মনে হয়নি। যাই হোক, এই যে এখানটায় আসলাম, এটা হচ্ছে লাক্ষাতুলা মেবি, আমি হয়তো বা ভুল বলিনি, এরকম একটা জায়গার নাম। তা আমরা হচ্ছে সিএনজি ভাড়া করে চলে আসলাম কয়েকজনের কাছ থেকে শুনে যে এখানে টি এস্টেট আছে। আমরা এখানে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম, অনেক সুন্দর জায়গাটা। আমরা অনেক উপর পর্যন্ত যাইনি, কিছুটা উপর পর্যন্ত গিয়েছিলাম। এখানে যাওয়ার সময় অনেকে কিন্তু টিকিটের জন্য বা এমনি বলবে ঘুরিয়ে দেখাবো টাকা দিতে, কিন্তু আসলে এরকম কোনো টাকা দেওয়া যাবে না। মোটামুটি এটা সবাই ফ্রিতেই ঘুরতে পারবে, এটা আমাদের সিএনজিওয়ালা মামা বলে দিয়েছিল যে কোনো টাকা দেবেন না। আমরাও ওঠার সময় দেখলাম যে টাকা চাচ্ছে, তো এটা কোনো টাকা না দিয়েই ঘোরাঘুরি যাবে। এবং অনেকেই এখানে ঘোরাঘুরি করছিল। অনেক সুন্দর, যারা স্পেশালি ফটোশ্যুট করতে চান এই সকল জায়গায় এসে ছবি তোলা অনেক সুন্দর। আমরা সাদা পাথর যাইনি, কারণ আশেপাশে শুনেছিলাম যে ওখানে তেমন একটা জল নেই, এবং ওই জায়গাটা নাকি এখন অতটা বেশি মানে ভালোও লাগছে না। তো আমরা ভাবলাম যে লাস্ট দিন চলে আসবো, এত দূর না যেয়ে আশেপাশেই ঘোরাঘুরি করি। সিলেট আসলে বর্ষাকালে আসলে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়, কিন্তু আমার বেশিরভাগ দেখার ইচ্ছা ছিল এই টি এস্টেটের যে সৌন্দর্য, সেটা আমি শীতকালে অনেক ভালোই পেয়েছি। এটাই আমার কাছে অনেক কিছু। আর শীতকালে যেহেতু অনেক সুন্দর ফ্রিলি ঘোরাঘুরি যায়, সুন্দর করে সাজা যায়, রোদের কোনো কষ্ট নেই, এই জন্য আমার কাছে মনে হয়েছে এখনই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ঘোরাঘুরির জন্য। তাই এখন আমরা ভালো করে ঘোরাঘুরি করব, করে ভাবছি যে এই চা শ্রমিকরা যেখানে থাকে ওদের ওখানে যাব। এই যে ওখানে চলে এসেছি। ওরা এখানে আবার ছোট ছোট চায়ের দোকানও করে নিয়েছে। এখানে অনেকেই ছিল, তাদের সাথে কথাও হচ্ছিল। সেই ভিডিওগুলো অবশ্যই নিইনি, তাদের একটা পার্সোনাল রিজনের জন্য। এখানে একটা চার্চ আছে, পাশে মন্দির আছে, এখানে মসজিদ আছে, এগুলো নাকি এদের কোম্পানি থেকেই করে দিয়েছে। এখানে অনেক খ্রিস্টানও আছে যারা থাকে। আমরা আবার এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং এখানে স্থানীয় লোকদের সাথে কথা বললাম। আসলে ওদের একটু বেতন বাড়ানো হয়েছে, কিন্তু ওদের যে টাকা বেতন পায় এটা নিয়ে আসলে চলাটা খুবই মুশকিল। কিছুক্ষণের মধ্যে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। লাস্ট ঘুরে নিচ্ছি সিলেটে। এনারা এখানে স্থানীয়রা বলছিল আবার যেন যাই ওখানে, অবশ্যই আমার ইচ্ছা আছে এরপরে আবার যাব একবার। তখন দেখি ট্রাই করব একটু বর্ষাকালে যাওয়ার জন্য, যাতে সাদা পাথরটা ঘুরে আসতে পারি। আমার কাছে সিলেট শহর খুবই ভালো লেগেছে। আর এই পাশে একটা লোকনাথ মন্দির ছিল, একটু মন্দিরে আসলাম প্রণাম করার জন্য। ঘোরাঘুরি করছি আর মনে হচ্ছে কতদিন বাড়ি যায় না। আমার খুব বাড়ি যেতে ইচ্ছা করছে লাস্ট কয়েকদিন ধরে। এরপরে যখন ছুটি পাবো তখন আমি একটু বাড়ি যাব।
বাড়ি বলতে আমার বাড়ি, যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি। এখন এমন হয়েছে যে ছুটি পেলে শ্বশুরবাড়ি যাব নাকি বাপের বাড়ি যাব, দুইটা আসলে মানে ওই ছুটির মধ্যে আমি ম্যাচ করাতে পারি না। এই জন্য ভেবেছি নেক্সট ছুটিতে প্রথমে শ্বশুরবাড়ি যাব, আমাদের অ্যানিভার্সারি টাইমে ওখানে যাওয়ার কথা আছে। তো তারপরে আমি একটু বাপের বাড়ি যাব, সেখানে আমি নিজে যেয়ে কয়েকদিন থাকবো। তখন আর শ্বশুরবাড়ি যাব না। আমার মানে এত মন চাচ্ছে যখন বাড়িতে যাবো এবার আপনাদেরকেও নিয়ে যাব, আপনাদেরকেও দেখাবো। আমরা মন্দির থেকে ঘোরাঘুরি করে তারপর চলে এলাম এখানে বাস স্ট্যান্ডের, আমরা ওই যে ইউনিক পরিবহনে যাব। তো ভাবলাম এখান থেকে যাওয়ার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে যাই। সেই সকালে খেয়েছি আর এখন প্রায় 4টা বেজে গেছে। এখানে একটা স্থানীয় হোটেলে আমরা খেয়েছিলাম, জানেন আমি তো মানে খেয়ে অবাক, এত সুন্দর খাবার, এদের ভর্তাগুলো অনেক ভালো ছিল আর সবচেয়ে ভালো ছিল এই শুটকি ভুনা। আমরা চলে যাব তো এই জন্য বেশি খাবার নিইনি। আসলে স্থানীয় হোটেলগুলোতে একটু মাছের প্রবলেম থাকে, এই জন্য ও যেতে চায় না। তো আমি ভাবলাম যে একটু যাওয়ার আগে স্থানীয় যে হোটেল যেগুলোকে বলে সেখান থেকে একটু খাবো, কোনো রেস্টুরেন্টে যাব না। তো খাওয়া দাওয়া শেষ করে কিছু চিপস নিয়ে নিলাম, চিপস নিয়ে বাসে উঠে যাব। আর চিপস খাওয়ার পরে আমার এইবার বাসে এত বমি বমি ভাব এসেছে, অবশ্য বমি করিনি কিন্তু এতটা শরীর খারাপ লেগেছে কি বলবো। আর কোনো দিন বাসে জার্নি করার সময় চিপস খাবো না, এটা আমি একদম প্রতিজ্ঞাবদ্ধ। আমার এতটা বমি বমি ভাব, গ্যাসের প্রবলেম হয়েছে মানে জীবনেও না। যাই হোক, চলে যাচ্ছি সিলেট ছেড়ে। শেষে একটা জিনিসই মনে হচ্ছে, স্মৃতির খাতায় যুক্ত হলো আরও 2টি পাতা। এইভাবে আমি চাই পুরোটা দেশ আমাদের ঘুরতে, প্রতিটা জেলা ঘুরতে। চলেছি ঢাকার উদ্দেশ্যে, সবাই ভালো থাকবেন।